আজকে আমরা সারা ভারতীয় কৃষক সভা, ক্ষেত মজুরি ইউনিয়ন, জিএমপি এবং ডিওয়াইফের যৌথ উদ্যোগে আজকে আমরা পশ্চিম জেলা শাসকের সাথে মিলিত হয়েছি। ডেপুটেশন আকারে আমরা দিয়েছি ওনার কাছে একটা স্মারকলিপি। তো ব্যাপারটা হলো, আমাদের রাজ্যের যে রেশনিং সিস্টেম মারাত্মকভাবে ধ্বংস হয়ে পড়েছে বলতে গেলে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে খোয়াইয়ে আটার ব্যাপার নিয়ে কীরকম নিউজ হয়েছে, তদ্রূপভাবে আমরা তদন্ত করে দেখেছি যে খোয়াইয়ে যেরকমভাবে ইস্যু করা হয়েছিল আটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য, সেম আমাদের মোহনপুর মহকুমাতেও ইস্যু করা হয়েছিল 190 মেট্রিক টন আটা আমাদের মোহনপুর সাব ডিভিশনের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের। তো আমরা দেখলাম যে কোনো রেশন শপে আটা দেওয়া হয়নি এখন পর্যন্ত। আজকে নভেম্বরে 25 চলছে, এখন পর্যন্ত আটা দেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা সেটা জানানোর জন্য এবং আমাদের মহকুমা এলাকাতে বিভিন্ন যে রেশন শপ আছে, সেই রেশন শপগুলোতে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে দেওয়া হয় সেগুলো সঠিক সময়ে দেওয়া, যাতে মানুষ মাসের প্রথম সপ্তাহে যাতে জিনিসগুলো নিতে পারে। দেখা যাচ্ছে অনেক রেশন শপে 20 তারিখের পরে রেশন সামগ্রী আসছে, কিন্তু সেই ক্ষেত্রে মানুষের সুবিধা পাচ্ছে না। এবং বিভিন্ন জিনিস যেগুলো নিয়মিত আসার কথা রেশন সামগ্রী, যেমন আপনার কেরোসিন বলুন, চিনি বলুন এবং সরষের তেল সরকার ঘোষণা করেছিল, কিন্তু সরষের তেলের আর দেখা যাচ্ছে না। চিনিও ঠিকমতো আসছে না, কেরোসিন তো আসে না বললেই চলে। সেই রকম অবস্থা যদি মানুষের, আমাদের বাম আমলে কিন্তু এরকম ছিল না যে রেশন সামগ্রীগুলা মানুষ সময়ে সময়ে পেত, কেরোসিন নিয়মিত পেত। এখন রেশন শপের সামনে আমরা কেরোসিনের ড্রামগুলো আর দেখছি না, মানুষ পাচ্ছে না। স্বাভাবিক আমরা ডিএমের সাথে মিলিত হয়েছি যাতে মানুষ পায় সেই পরিষেবাগুলো। এবং যে রেশন দোকানগুলা যে খোলার যে একটা নিয়ম বা সময়, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত খোলার যে একটা নিয়ম, কিন্তু আমরা দেখছি যে সেই ক্ষেত্রে সবগুলো রেশন শপ নিয়মিত খোলা হচ্ছে না। সেই ক্ষেত্রে যাতে ডিএম সাহেব নজর দেয় এবং মানুষ যাতে পরিষেবা ভালোভাবে পায়। ডিএম স্যার কি বলল আপনাদের? উনি বলেছেন দেখবেন বিষয়গুলো, আটার ব্যাপারটা উনি তদন্ত করে দেখবেন ব্যাপারটাকে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন, জানাবেন আমাদেরকে। এবং আরেকটা বিষয় ওনার সাথে আমরা বলেছি যে রেশন শপে থেকে রেশন সামগ্রী গ্রহণ করে এরকম অনেক লোকই মারা যায়, বৃদ্ধ বয়সে হোক বা যেভাবে হোক মারা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে তারা মারা যাওয়ার পরে রেশন সামগ্রী নিচ্ছে না। যে মৃত ব্যক্তি তার নামে রেশন সামগ্রী নিচ্ছে না, কিন্তু তারপরেও অনেকের দেখা যাচ্ছে যে এসডিএম অফিস থেকে তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করা হয়, যে না তোমার তো রেশন শপে মাল ইস্যু হয়েছে, নিয়েছো, তোমরা খেয়েছো, জরিমানা দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে যাতে সরকার একটা বিবেচনা চোখে দেখে, কারণ কেড়ে অনেকের ডেথ সার্টিফিকেট বের হতেও সময় লাগে, স্বাভাবিক কারণে 1-2 মাস লেগে যায় অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যাতে একটা জরিমানাটা যাতে না করা হয়, তাদেরকে যাতে একটা সুযোগ দেওয়া হয় অন্তত ন্যূনতম 3 মাসের জন্য, সেই বিষয়টা আমরা দাবি রেখেছি ওনার কাছে।